এখন সময় সকাল ৬টা ৩০। আমরা এয়ারপোর্টে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি। বাবু, অন্যদিনের তুলনায় কেন যেন আজকে আমার এয়ারপোর্টটা বেশ ফাঁকা মনে হচ্ছিল। আর আজকে আমরা ফ্লাই করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এই মোমেন্টে আমার কান টোটালি বন্ধ হয়ে আছে। তো যাই হোক, এরপরে উপর থেকে এই ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ক্যামেরাতে অতটা ভালো করে বোঝাতে পারছি না, বাট বাস্তবে খুবই খুবই সুন্দর। আর আই থিঙ্ক আমার যে কোনো ট্রাভেল টাইমে এই মোমেন্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যখন আমি উপর থেকে এই ভিউগুলো দেখি বা যে কোনো কিছু খুব ছোট ছোট দেখতে খুবই ভালো লাগে। আর আকাশের এই খেলা, আমার মনে আছে আমি লাস্ট টাইম যখন ব্যাংককে গিয়েছিলাম তখন একটু ওয়েদারটা খারাপ ছিল, তো বেশ মেঘের একটা বাড়ি দিচ্ছিল প্লেনে। তো ওইটা আমি খুব এনজয় করছিলাম, যদিও একটু ভয়ানক বিষয়টা, বাট আমি খুব এনজয় করছিলাম। তো ফুল প্লেনে আসলে এতটা ভিডিও করা হয় নাই। তো বাকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। স্পেশালি ওদের খাবারটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো একটা খাবার দিয়েছে, রিজার্ট দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই খাওয়া দাওয়া করতে করতেই টাইমটা কখন কভার হয়ে গিয়েছে টেরই পাইনি। তো আমরা একদম সিঙ্গাপুরের কাছে পৌঁছিয়ে গিয়েছি। এখন একটু পরেই আমরা ল্যান্ড করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Welcome Singapore. এখন আমরা ল্যান্ড করলাম চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অলমোস্ট 4 আওয়ারের একটা ফ্লাইটের পর আমরা পৌঁছিয়ে গিয়েছি ওয়ার্ল্ডের অন্যতম সুন্দর এয়ারপোর্ট চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিঙ্গাপুর। আর এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বেশি বড়। আমি অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি, তো আমি এখনো আমার লাগেজের কাছে পৌঁছাতে পারিনি। তো লাগেজ নেওয়ার পরে আমার প্রথম কাজ হবে আমি জুয়েলে যাব। তো খুবই ভালো লাগছিল বেসিক্যালি। আর বিকাল 3টার সময় আমি এখানে পৌঁছিয়েছি। আর আজকে বেসিক্যালি আমরা তেমন কোনো প্ল্যানিংয়ে নেই, কারণ এয়ারপোর্টটা এত বেশি বড়। তো আমাদের প্ল্যানিং হলো আজকে এয়ারপোর্টটাই ঘুরে বেড়াবো, আর এরপরে আমরা হোটেলে চেকিং করব। আমি জানি না কতটুক এই ব্লগটা আমি আগাতে পারবো, কারণ অ্যাট দিস মোমেন্ট আমি দেখলাম আমার মোবাইলের ব্যাটারি এত বেশি লো হয়ে গিয়েছে।
তো যাই হোক, দেখা যাক কতটুকু আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। আমরা খুবই ইজি একটা ইমিগ্রেশন পার করলাম, মানে খুবই ইজি। জাস্ট পাসপোর্ট স্ক্যান করো আর ফিঙ্গারপ্রিন্ট দাও, কোনো ধরনের কোশ্চেন নেই, কোনো কথা নেই। আর মজার ব্যাপার কি, এখানে যেই ইনস্ট্রাকশনগুলো আছে, যেমন পাসপোর্ট স্ক্যান করুন, ফিঙ্গারপ্রিন্ট দিন, এগুলো না বাংলায় লেখা, আই মিন ইংলিশে লেখা, নিচে না বাংলায়ও লেখা। এখন আই ডোন্ট নো, এটা হয়তো বা যখন আপনি পাসপোর্ট স্ক্যান করতেছেন, পাসপোর্ট বাংলাদেশি দেখে হয়তো বা আপনাকে বাংলায় লেখা দেখাচ্ছে, যেই কান্ট্রির ওই কান্ট্রির লেখা হয়তো বা নিচে ট্রান্সলেট করে দেখায়, এমন হইতে পারে। বাট ভাল লাগলো, লাইক ইংলিশ জানা অবশ্যই দরকার, বাট না জানলে অ্যাটলিস্ট এয়ারপোর্টে চলা যাবে। তো এই তো এখন আমরা আমাদের লাগেজ পিক করব। আমাদের 45 বেল্টে আমাদের লাগেজ। আমরা ভিতরেই ছবি ব্লগিং করতে অনেকটা সময় পার করেছি। আসলে এই এয়ারপোর্টটার জন্য একটা দিন পুরো রাখা উচিত, মানে যেদিন আপনি আসবেন সেদিন আসলে কোনো প্ল্যান আর রাখা পসিবল না, কারণ এই এয়ারপোর্ট ঘুরে হোটেলে যেতে যেতে আই থিঙ্ক সন্ধ্যায় হয়ে যাবে। এখন অলমোস্ট 4টা বাজে অ্যাকচুয়ালি এখানকার সময়। আমরা এখন লাগেজ নিব, লাগেজের পরে আমরা এয়ারপোর্টের মেইন যে আকর্ষণ জুয়েল, ওখানে যাব। $45। লাগেজ তো বেশি একটা দেখতেছি না, কেউ আমাদের লাগেজ হয়তো বা নামিয়ে রাখছে বা এখনো লাগেজ পৌঁছায় নাই। ও, এখানেও তো লাগেজ। এখন আমরা জুয়েলের দিকে যাব। আমরা এতক্ষণ লেভেল 1-এ ছিলাম, তো লিফটে করে আমরা উপরে চলে আসলাম, যেহেতু আমাদের লাগেজ আমাদের হাতে চলে আসছে। সো লিফট ছাড়া আমাদের এখন উপায় নেই। সো এই যে জুয়েলের এন্ট্রান্স। ওখানে তো সুন্দর আছে, ওখানটা রেখে যাই। সামনে নিউ ইয়ার আর কিছুদিন আগে ক্রিসমাস গিয়েছে, তো এই জন্য অনেক সুন্দর করে তারা ডেকোরেট করেছে। পুরো এয়ারপোর্টটাই কেমন যেন একটা ফেস্টিভ ভাইব দিচ্ছিল। প্রতিটা জায়গা কর্নারগুলো এত সুন্দর করে ডেকোরেট করা, বিকজ অফ নিউ ইয়ার। আর আমরা বেসিক্যালি নিউ ইয়ার দেখার জন্যই এখানে সিঙ্গাপুরে এসেছিলাম। তো কারণ এখানে নিউ ইয়ার, ফায়ারওয়ার্ক সব কিছু অনেক সুন্দর করে সেলিব্রেট করা হয়। তো এখন আমরা যাব জুয়েলে। আর জুয়েলে যেতে হলে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে।
এত সুন্দর করে ডেকোরেট করা সবকিছু। আর আমি এখান থেকে বেসিক্যালি জুয়েলের সেই সাউন্ডটা শুনতে পাচ্ছি, একটা পানি পড়ার যে সাউন্ড এখান থেকেই শুনতে পাচ্ছি। তো আমি যাচ্ছি জুয়েলের কাছে। আর এই সব কিছু লাইক ক্যাফে, তারপরে শপিং মলের মতন যা দেখছি সব কিছুই কিন্তু চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরেই। মানে আমি এখনো এয়ারপোর্টের ভিতরে, বাট মনে হচ্ছে কোনো একটা শপিং মলে আছি। এই দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জুয়েল। আর আমি কাছে যেয়ে দেখাবো আপনাদেরকে। এখানে এত বেশি মানুষ, সো একটু কাছে যেতে সময় লাগছে।
আমরা এখন আছি স্কাই ট্রেনের ভিতরে। আর এই স্কাই ট্রেনটা কিন্তু বেসিক্যালি এয়ারপোর্টের ভিতরেই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য ইউজ করা হয়। জাস্ট চিন্তা করেন, একটা এয়ারপোর্ট যেটার ভিতরে আসা যাওয়ার জন্য আবার স্কাই ট্রেনও রয়েছে, মানে কত বড় এয়ারপোর্ট হলে এই ট্রেনটা ইউজ করতে হয় একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য। আর এই ট্রেন থেকে কিন্তু আমরা এই যে বাইরের রোডের যে ভিউগুলা দেখছি, আর এই তো আর এখান থেকেও কিন্তু জুয়েলের একটা অসাধারণ ভিউ দেখা যায়। Oh my god. Wow. Smooth upside down. আমাদের মোটামুটি চাঙ্গি এয়ারপোর্ট ঘোরা শেষ হয়ে গেছে। স্কাই ট্রেন, জুয়েল। এখন আমরা এমআরটিতে যাচ্ছি। এমআরটি দিয়ে আমরা আমাদের হোটেলের ওখানে যাব। হোটেলের নিয়ার বাই যে স্টেশনটা, ওখানে নামবো। সিঙ্গাপুরে আসলে ট্রাই করবেন পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার, কারণ এটা অনেক বেশি ইজি। আপনি যদি একবার বুঝতে পারেন, অনেক বেশি ইজি। চাঙ্গি এয়ারপোর্টে একদম গ্রাউন্ড ফ্লোরে আসলেই আপনি এই লিফটটা পেয়ে যাবেন, যেখানে আপনাকে একদম সাইন দেওয়া আছে, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোর মানে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবে, যেখানে এমআরটি স্টেশনটা আছে। এটা হলো আমাদের এমআরটির ম্যাপ। আমরা এখানে আছি চাঙ্গি এয়ারপোর্ট। এখন আমরা যাব এইখানে। সো এটা ইউজ করার জন্য আমার কাছে অলরেডি আমার ভিসা কার্ড আছে। ভিসা কার্ড থাকলে ভালো, এমআরটির জন্য আলাদা কোনো কার্ড নিতে হয় না। বাট তবুও আমার হাজব্যান্ডের জন্য আরেকটা আমরা ইজিলিঙ্ক কার্ড নিয়ে নিয়েছি। এটা ইজিলিঙ্ক কার্ড, এটা সিঙ্গাপুর $10 পড়েছে। সো এটা দিয়ে এখন আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো $10 দিয়ে। এরপরে চাইলে যে কোনো সময় এই ধরনের বিভিন্ন বুথ পাওয়া যায় এমআরটি স্টেশনগুলোতে, এখান থেকে রিচার্জও করা যায়। চাঙ্গি এয়ারপোর্টের একদমই নিচে আন্ডারগ্রাউন্ডে এই এমআরটি স্টেশনটা। আমরা আমাদের ভিসা কার্ড ইউজ করে এখানে পে করে ফেলেছি। সো এখান থেকে এখন আমরা একটা স্টেশনে যাব, দুটো স্টেশন পর একটা স্টেশন, টানা মেরা সামথিং লাইক দ্যাট। ওখানে আমরা ট্রেন চেঞ্জ করে দেন আমাদের একদম হোটেলের নিয়ার বাই যে স্টেশনটা, ওইখানে চলে যাব। সো ভেরি ইজি। আর এই ধরনের ম্যাপ সব জায়গায় আপনারা পাবেন স্টেশনগুলোতে। আপনারা জাস্ট ম্যাপগুলো ফলো করবেন। আর সব ট্রেন আর ম্যাপ কিন্তু কালারের উপর ডিপেন্ড করে। জাস্ট কালারগুলো লিঙ্ক আপ করবেন, তাহলেই ইজি হয়ে যাবে। আপনারা চাইলে এই ধরনের ম্যাপ নিয়ে আমি আর ডিটেলস ভিডিও বানাতে পারি, কারণ এই ম্যাপটা আমি থাইল্যান্ডে ইউজ করেছি। দ্যাটস ওয়াই এইবার আমার বুঝতে খুব ইজি হচ্ছে। থাইল্যান্ডে গ্র্যাবটা বেশি ইউজ করা হয়েছে আমাদের, বাট সিঙ্গাপুরে গ্র্যাব সো এক্সপেন্সিভ। সো সিঙ্গাপুরে আমি ট্রাই করব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার। আর ফাঁকে ফাঁকে হ্যাঁ, গ্র্যাব তো কিছু জায়গার জন্য অবশ্যই লাগবে। তবে থাইল্যান্ডে আমি এমআরটিটা বুঝে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখন সিঙ্গাপুর বা আই থিঙ্ক ওয়ার্ল্ডে যে কোনো কান্ট্রিতে আমার আর প্রবলেম হবে না। সো একবার বুঝতে পারলে এই ধরনের কোনো প্রবলেম আর ফেস করতে হয় না।
সিঙ্গাপুরে আমাদের ফার্স্ট এমআরটি। আনফর্চুনেটলি বাংলাদেশে এই পর্যন্ত আমার মেট্রো রেলে ওঠা হয় নাই, বাট থাইল্যান্ডেও ওঠা হয়েছে আর সিঙ্গাপুরেও আজকে উঠলাম। নিজের দেশে এখন ওঠা হয় নাই, খুবই লজ্জাজনক, উঠতে হবে। আচ্ছা, তোমার ইজি লিঙ্ক কার্ডটা চেক করি। আমরা চাঙ্গি থেকে আল জুনায়েদ একটা স্টেশনে আসছি। দেখি ইজি লিঙ্ক কার্ডে কত আছে এখন, কার্ডটা দেখি। স্টেটমেন্ট দেখা যায়? হ্যাঁ, 1.93 কাটছে আমি দেখছি। এটা ধরো $5 ছিল তোমার ইজি লিঙ্ক কার্ডে। সো ও এখন $3 আছে, $2 সামথিং, $2। ফার্স্ট এখন আমার কাজ হলো আমি সিম কিনবো। এয়ারপোর্টের তো ফ্রি ওয়াইফাই ইউজ করতেছিলাম, অ্যাকচুয়ালি ভুল হয়েছে, ওখান থেকে সিম কিনে নেওয়া উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, এখানে 7-Eleven আছে। বাট হ্যাঁ, 7-Eleven থেকে সিম কিনা উচিত না, একটু চার্জটা বেশি যায়। সো বিভিন্ন স্টোরের সামনে দেখবেন অনেক ধরনের অফার আছে সিমে, ওখান থেকে নেওয়াটাই বেটার। বাবা তোমার 7-Eleven, বাবা তোমার 7-Eleven, 7-Eleven। না, একটু ডিফারেন্ট তো আছে অবশ্যই। আমরা যখন থাইল্যান্ডে ছিলাম তখন থাইল্যান্ডে আমাদের একমাত্র সাথী ছিল 7-Eleven, কারণ ওখানে হালাল ফুলের খুব সংকট পড়েছিলাম, তো 7-Eleven থেকে আমরা বেশিরভাগ খেতাম। যাই হোক, এখানে একটা মানি এক্সচেঞ্জ পেয়ে গেছি, দেখি ডলার রেট। সো এখন আমরা আছি ভিক্টোরিয়া স্ট্রিট, আর এই রাস্তাটা একদমই ব্যস্ত একটা রোড, দেখতেই পাচ্ছেন সিঙ্গাপুরের রাতের শহর। আর এই মুহূর্তে আমার মোবাইলের চার্জ একদমই লো হয়ে গিয়েছে, তো সেজন্য আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগে, মানে আগামী দিনের ব্লগে। কালকে হলো 31 ডিসেম্বর, নিউ ইয়ার। সো নিউ ইয়ারের দিনে আমি কী কী করলাম সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আমি চলে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।